সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ২৪ ঘন্টা। মাত্র ২৪ ঘন্টা পর কি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে? লন্ডন থেকে হঠাৎই শোনা গেল এক বজ্রপাতের মতো ঘোষণা, আমি ফিরছি। সংবাদ প্রবাহ। দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন তিনি আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশে ফিরবেন। এই এক ঘোষণাতেই কেঁপে উঠেছে রাজনৈতিক অঙ্গন। লন্ডনের একটি নিরাপদ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি দাঁড়িয়ে বলেন, আর দেরি নয়, আমি ফিরব, সবাই প্রস্তুত থাকুন। বৈঠকে উপস্থিত নেতারা হতবাক, অনেকে বিশ্বাসই করতে পারছিলেন না সত্যিই কি এমন কিছু ঘটতে যাচ্ছে। টেনশন। তারেক রহমান দেশে ফিরলে সরকারের জন্য নিয়ন্ত্রণে রাখা হবে বড় চ্যালেঞ্জ। বিএনপির সাধারণ কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতারা বহু বছর ধরে অপেক্ষা করছেন এই দিনটির জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন শুধু একটাই স্লোগান, চেয়ারম্যান ফিরছে, প্রস্তুত হও। ২৪ ঘন্টার কাউন্টডাউন শুরু। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক, বিমানবন্দর ও সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। সরকারের ভেতরেও মতপার্থক্য, কেউ চান তিনি ফিরুন না, আবার কেউ মনে করছেন আটকালে পরিস্থিতি হবে ভয়াবহ। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, তিনি কি সরাসরি ফ্লাইটে ঢাকায় নামবেন নাকি সীমান্ত পেরিয়ে চমক দেখাবেন? বিএনপির প্রতিক্রিয়া। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানালেন, আমাদের নেতা আসছেন, আর এটাই যথেষ্ট। দেশের মানুষ গণতন্ত্রের মুক্তির জন্য অপেক্ষা করছে। তারেক রহমান দেশে ফিরলেই আন্দোলন নতুন মাত্রা পাবে। সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া নেই, তবে ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে খবর দিচ্ছে একাধিক সূত্র। অন্যান্য রাজনৈতিক ঘটনাবলী। এদিকে অন্তর্বর্তী সরকার জানিয়েছে ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশ আর বরদাস্ত করা হবে না, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে জাতীয় পার্টি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের, যাদের বিরুদ্ধে কোনো মামলা বা হিংসার অভিযোগ নেই, তারা জাপায় যোগ দিলে মনোনয়ন পাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম স্বীকার করেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে, তবে খুব দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ক্লাইম্যাক্স। ২০০৭ সালের পর থেকে বিদেশে থাকা তারেক রহমানের এই হঠাৎ দেশে ফেরার ঘোষণা নিছক নাটক নয়। এর পেছনে থাকতে পারে বড় কোনো আন্তর্জাতিক সমঝোতা অথবা দেশের ভেতরে তৈরি হওয়া ক্ষমতা শূন্যতা। এখন গোটা দেশের চোখ ২৪ ঘন্টার ঘড়ির দিকে। সত্যিই কি লন্ডন থেকে ফ্লাইটে উঠে ঢাকার মাটিতে নামবেন তারেক রহমান, নাকি শেষ মুহূর্তে কোনো অদৃশ্য শক্তি বাধা হয়ে দাঁড়াবে? আউট্রো। দর্শকবৃন্দ, বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্নের উত্তর মিলবে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। এই ড্রামাটিক ঘটনার আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিও কি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে এক মুহূর্ত মিস না হয়।